ফেসবুকে একটা ভিডিওতে দেখেছিলাম ইউপিতে প্রচুর ময়ূর ঘুরে বেড়ায়। ওই ভিডিও দেখার পর কিন্তু আমার খুব ইচ্ছে ছিল ইউপির গ্রামে যাব এবং এরকম ওপেন ময়ূর ঘুরে বেড়াবে সেটা দেখব। সত্যি আজকে সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে, শুধুমাত্র হাজব্যান্ডের জন্য এবং হাজব্যান্ডের বন্ধুর জন্য এবং ওনার ফ্যামিলি মেম্বারের জন্য। কারণ ইউপিতে ওনাদের বাড়ি না হলে আমি আসতেও পারতাম না, আর এরকম সুন্দর জিনিস দেখতে পারতাম না। কি সুন্দর ময়ূর ঘুরে বেড়াচ্ছে দেখুন। সত্যি আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আমার জাস্ট এই ইচ্ছেটা এমন সুন্দরভাবে পূরণ হয়ে যাবে। ময়ূর দেখার ইচ্ছে এবং ইউপির প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে এরমভাবে ভিডিও করব আমি কোনোদিন সত্যি স্বপ্নেও ভাবিনি। এখানে এসে আমি ভীষণ ভীষণ খুশি, আর যেনাদের জন্য এখানে আসতে পারলাম, এমন সুন্দর মুহূর্ত কাটাতে পারলাম, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, এখন বাজে 7:30, আর ভীষণ ঠান্ডা। আমরা এখন রাম মন্দির যাব, বেরিয়ে পড়ছি। क्या होगा भाभी? रोटी टिफिन, बच्चे के लिए टिफिन बना रही हूँ। सुबह के लिए আমরা এখন রাম মন্দির যাব, বেরিয়ে পড়েছি। এদিকে ঘুরাও, সর্ষের ক্ষেতটা দেখাও, কি সুন্দর সর্ষের ক্ষেত। এখন আছি উত্তরপ্রদেশে একটা গ্রামে, খুব সুন্দর এরিয়া এখানকার। চলো 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 চলো। আরও সকালেই আমাদের রাম মন্দির বেরোনোর কথা ছিল, কিন্তু আজকে উঠতে দেরি হয়ে গেছে। এত সুন্দর ঘুম দিয়েছি, আর এখানে না ভীষণ ঠান্ডা। ইউপির গ্রামে এসে দেখলাম বাড়িগুলো না বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাড়ির সামনে কোনো প্লাস্টিক বা পাতা পড়ে থাকতে দেখবেন না। সবাই কিন্তু দেখছি বাড়ির উঠোন এখানে একদম ঝাঁ চকচকে করে রাখে। এই যে দেখছেন বড় পাপা, উনি একদম সেই ভোরে সকাল সকাল মানে 5টার দিকে উঠে উঠোন ঝাড়ু দেয়। এভরিডে উনি এটা করেন। আমাদের প্ল্যান ছিল সকাল 5টার সময় আমরা রাম মন্দির দেখার উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু তার হলো কোথায়। এখন 7টা বাজে, আমরা এখন এই বাড়িতে টিফিন করছি। টিফিন তো করবো না ভেবেই রেখেছিলাম, কিন্তু আমাদের জন্য অলরেডি খাবার বানিয়ে নিয়েছি। এখানকার রুটি বা পরোটাগুলো কিন্তু দারুণ টেস্টি খেতে হয়। আটার পরোটা বানিয়েছে, তাও কি সফট। আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ইউপির গ্রাম থেকে। এখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আর এখানের গ্রামটা এত সুন্দর, এত সুন্দর বলার নেই। আমার বিশাল পছন্দ হয়ে গেছে এখানকার গ্রামটা। এই গ্রামের নাম হচ্ছে সেলিমপুর। আর এখানে আমরা যার বাড়িতে এসেছিলাম, উনি হচ্ছে এখানকার গ্রামের পঞ্চায়েত প্রধান। এখানকার রুটিগুলো দারুণ নরম নরম, একদম সব নিজেদের ঘরে মেশিন কিনে ভাঙিয়ে নেয় আটা, মানে গম নিজেদের বাড়িতে তো গম হয়, ওইগুলো নিজেদের মেশিন আছে, ওই মেশিনে ভাঙিয়ে নেয়। দারুণ টেস্টি খেতে হয়। আমরা কলকাতায় এইসব জিনিস পাই না, পুরো পিওর জিনিসটা এখানে পাওয়া যায়। এখানকার প্রত্যন্ত গ্রামের রাস্তাগুলো দেখুন, মানে গ্রামের অলিগলির রাস্তাগুলো দেখুন। দুই দিকে খুব সুন্দর সর্ষের ক্ষেত, তার সাথে হচ্ছে খুব সুন্দর পিচ ঢালা রাস্তা। আর আমাদের গ্রামের মেন রোডগুলোও এত সুন্দর হয় না। এইসব রাস্তায় তো কোনোদিন বাসই চলে না, কারণ গ্রামের প্রত্যন্ত রাস্তা, তবুও রাস্তাগুলো কত সুন্দর দেখুন। আমাদের রাস্তা তো বাস, ট্যাক্সি, লরি সমস্ত কিছু চলে, তাও মাঝখানে মাঝখানে কেমন গর্ত। রাম মন্দির যাওয়ার জন্য মেন হাই রোডে উঠে গেছি। এই যে হাই রোডটা দেখাচ্ছি, কি সুন্দর ঝাঁ চকচকে রাস্তা। সকাল সকাল এরম রাস্তা দেখে না মনটা খুশ হয়ে গেছে। কি সুন্দর রাস্তার উপর দিয়ে রাম মন্দির যাচ্ছি, ভালো লাগছে সত্যি। এখানকার রাস্তা দেখে মনে হয় এখানেই বসবাস করি। কত সুন্দর ঝাঁ চকচকে রাস্তা, আর হাইওয়েগুলো দেখুন। আর ওয়েস্ট বেঙ্গলের মানুষ তো, তাই মনে হয় বেশি আরও আকর্ষিত হচ্ছে, কারণ আমাদের হাইওয়েতে 15 থেকে 20 হাত পর পর তো লোহার ব্যারিকেড থাকে। মাঝে মাঝে তো মনে হয় গাড়ি চালাচ্ছি না, নাগিন ড্যান্স করছি, এমন রাস্তা। তাই এইসব রাস্তা দেখলে আমাদের তো অবাক লাগবেই। আমরা তো এদিকে রামলালা দর্শনের জন্য বেরিয়েছি, আর ময়ূর এসেছে ঘুরতে।
আমি বলেছিলাম যে আমার জন্য কিন্তু ভিডিও যেন করা থাকে, কারণ নিজের চোখে দেখতে পাবো কিনা জানি না, ভিডিওতে তো দেখতে পাবো। আর দেখুন এই যে ময়ূর ঘুরতে এসেছে দুপুরবেলা, ওরা রোদ পোয়াতে এসেছে, ওই 11টা 11:30 নাগাদ এসেছে। অনেক ঝামেলার পরে যখন ফাইনাল ডিসিশন হলো অযোধ্যায় রাম মন্দির হবে, তখন থেকেই মনের ভিতর এক ব্যাকুলতা কাজ করছিল কখন রামলালার দর্শনে যাব। ফাইনালি আজকে সেই দিনটা এসেছে। উফ, বিশাল খুশি। আমরা যখন এসেছি রাম মন্দির বন্ধ, তাই প্রথম সরজু নদী ঘুরে নিলাম। ওখান থেকে সামান্য দূরেই ছিল সীতাকি রসই, অযোধ্যার একটি পবিত্র স্থান, যা ভগবান শ্রী রামচন্দ্রের স্ত্রী সীতা দেবীর রান্নাঘর হিসেবে পরিচিত। পরে রাম মন্দির রিলেটেড আরেকটি ভিডিও আপলোড করব, যেখানে রাম মন্দির নিয়ে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হবে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তারপরেই চলে গেলাম হনুমানগাড়ি টেম্পল, রাম মন্দির থেকে মাত্র 500 মিটার দূরে। আর এখানে অসম্ভব ভিড় ছিল। হনুমানগাড়ি টেম্পল দেখার পরই আমরা ফাইনালি এখন চলে এসেছি অযোধ্যার রামলালা দর্শনের জন্য। ফাইনালি আসতে পেরে কতটা যে শান্তি লাগছে কি বলবো। অনেক দূরে রাম মন্দির, তবুও এখানে হেঁটে যেতে যেতে মনের ভেতর অসম্ভব শান্তি। ফাইনালি রামলালার দর্শন। এখানে কিন্তু ফটো ভিডিও কিছুই করা যায় না, মোবাইল জমা নিয়ে নেয়। এই ভিডিওগুলো আমি ওখানকার এক দাদার থেকে কালেক্ট করি। এখানে আরও অনেক মন্দির দর্শন করেছি, যেগুলো আপনাদেরকে আদার্স ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। এই ভিডিওটা আর বড় করলাম না। ফাইনালি এখন আমরা আবার সেলিমপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলে এসেছি রাম মন্দির থেকে, সেই হাত মুখ জাস্ট ধুয়েছি, ড্রেসও এখনও চেঞ্জ করিনি, দাঁড়িয়ে আছি। এই বাড়িতে আজকে বিশাল আয়োজন, আমাকে বারবার ডাকছে বাইরে আসার জন্য, কারণ বাইরে রান্না বান্না হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই পুরোটা। কি রান্না হচ্ছে? क्या बन रहा है? मटन बकरा बाहर रहता है ना? हाँ, बाहर बनता है। मैं भूल गया था, अब लोग तो बंगाली नहीं समझते मैं पूरा बंगाली में बोल देती हूँ, कभी कभी भूल जाते हैं। कौन बना रहा है आप? हाँ, बढ़िया, पूरा देसी मटन है ना? देसी। আমরা এই গ্রামে এসেছিলাম 25শে ডিসেম্বর। ওই সময় কিন্তু এখানে ভীষণ ঠান্ডা ছিল, তাই সবাই দেখুন আগুন জ্বালিয়ে গা হাত পা সেঁকে নিচ্ছে। আমিও এই সুযোগটা হাতছাড়া করলাম না, আমিও চলে এসেছি। এখানে মাছ মাংস রান্না হলে কিন্তু এই বাইরের উনুনে হয়, যেহেতু বাড়ির লোক সবাই খায় না, তাই বাড়ির মধ্যে রান্না হয় না। বাবু কার্টুন দেখছে আর খাচ্ছে। কেক পুরো ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছে। वो बेरोते दम कवर खुल के रखिए ना। अच्छा होगा, अच्छा होगा, पूरा टाइट टाइट होगा थोड़ा। এই মোমবাতিটা অনেকক্ষণ থেকে জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু জ্বলছে না, কারণ এর ডিপ ফ্রিজে ভরা ছিল কেকের সাথে। এই কেক কাটার কারণ হচ্ছে সব বাচ্চারা একসাথে হয়েছে, সেই কারণে সবাই মিলে মজা করবে, তাই কেক কাটা হচ্ছে। কাঠের উনুনে একদম ধিমি ধিমি আছে মটন, ও দারুণ টেস্ট হবে। 2.5 ঘন্টা থেকে দারুণ টেস্ট হবে। একদম ধিমি আছে রান্না হচ্ছে, ওখানে সবাই বসে আছে। হ্যাঁ, দারুণ পরিবেশ। এখানে ধিমি আছে, মটন রান্না হচ্ছে, ওখানে সবাই আগুনের তাপ পোয়াচ্ছে, সবাই গল্প করছে। উফ, একদম সবাই খেতে বসেছে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি, গাছের নিচে একদম ধিমি আলোর মধ্যে সবাই বসে খাচ্ছে। উফ, দারুণ অ্যাডভেঞ্চার, একদম ড্রিম লাইট ডিনার পার্টি হচ্ছে। এখানে কিন্তু কোনো মেয়েরা অ্যালাও নয় বা আসেও না, মেয়েরা কিন্তু ঘরের মধ্যে বসে খায়।